আসসালামু আলাইকুম। স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়া বলেন, ফেসবুক বলেন, টেলিভিশন বলেন, যেখানেই তাকাই না কেন আমাদের আমাদের চট্টগ্রামের মানুষ ভালো নেই। চট্টগ্রামের অবস্থা বেশি ভালো নেই। গত প্রায় ১০-১২ দিন যাবৎ এমন অঞ্চল, এমন এলাকা পানির নিচে ডুবে আছে। আসলে আমার নিজেরও মন চাচ্ছে তাদের জন্য কিছু করি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আসলে আ আমাদের করার মতো কিছু নেই। কিন্তু আছে। অনেক কিছু করার স্পেসিফিক সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমরা যদি কিছু করতে নাও পারি আল্লাহর কাছে দোয়া করব। হে আল্লাহ তাড়াতাড়ি তাদেরকে এই এই বন্যা এবং পানির কবল থেকে তাদেরকে তাড়াতাড়ি রক্ষা করেন। আসলে এই বন্যা কবলিত পানিতে শুধু মানুষ ডুবে মারা না যায় না। মানুষ অনাহারে মারা যায়। অনাহারে মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়। এদের যে পানিগুলা উঠে কত নোংরা পানি, কত খারাপ পানি। যে পানিতে আমরা স্বাভাবিকভাবে যদি নামি আমাদের সরাসরি অ্যালার্জি হয়ে যাবে, সমস্যা আমরা রোগে আক্রান্ত হয়ে যাব। ওই ওই পানিতে মানুষ হাবুডুবু খাচ্ছেন, মানুষ আসলে কত কষ্ট করছেন, কত কষ্ট করতেছেন। আমরা আসলে আমাদের দেশের অন্য অঞ্চলের মানুষ আসলে এটা হয়তো আমরা জাস্ট ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি কিংবা টেলিভিশনে দেখি। কিন্তু আমরা যখন সরাসরি যাই বা যারা যায় তারা দেখে কত কষ্ট। আর যারা যায় কিছু তুলে ধরে হয়তো আমরা তাদের মাঝ থেকে কিছু দেখি। আসলে আমারও মন চায় তাদের জন্য কিছু করি। কিন্তু কি করব? সাধ আছে সাধ্য নেই। যা হোক আপনারা আসলে দোয়া করবেন। আমার যত অডিয়েন্স আছে সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা অন্তত বন্যা কবলিত যারা এখন পর্যন্ত আটকা পড়ে আছে, এখন পর্যন্ত যারা বিপদে আছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। কোন এক ব্যক্তির যদি আল্লাহ দোয়া কবুল করে ফেললেন, হয়তো তাদেরকে আল্লাহ পাক অতি দ্রুত হয়তো আল্লাহ পাক তাদেরকে রক্ষা করবেন। আসলে আর কোনো আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। সবচেয়ে বড় হাতিয়ার আমরা যারা মধ্যবিত্ত কিংবা আমরা যাদের সাধ্য নেই, আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। আমরা অবশ্য দোয়া করতে পারি। মন থেকে একটু তাদের জন্য দোয়া করব। নামাজ পড়ে নামাজের পর দোয়া করব। আল্লাহ পাক হয়তো আমাদের দোয়া কবুল করতে পারে। আমাদের কোনো এক ব্যক্তির দোয়া যদি আল্লাহ পাক কবুল করে, হয়তো তাদেরকে অতি তাড়াতাড়ি হয়তো এই বন্যা কবলিত পানি থেকে বিভিন্ন বালা মুসিবত থেকে হয়তো আল্লাহ পাক তাদেরকে রক্ষা করতে পারে। প্রিয় বন্ধুরা আসলে মনটা অনেক খারাপ লাগছে। মনটা ভালো না। কারণ কারণ আল্লাহ পাক নিজে বলছে তুমি নিজে ভালো থাকো, তুমি নিজে বিপদ থেকে রক্ষা পাও, তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা তাদেরকে সহ রক্ষা করো। প্রিয় বন্ধুরা আসলে আজকে এই ফেসবুকে শুধু যখন ঢুকি না কেন, ঢুকলেই শুধু এই সমস্ত ইয়েগুলো আসে। আসলে নিজেকে ভালো রাখতে পারছি না। নিজেকে ভালো রাখতে পারছি না। আমি আমি আমার জায়গা থেকে আমার সকল অডিয়েন্স, সকল শুভাকাঙ্ক্ষী, ভালোবাসার মানুষের কাছে আজকে অত্যন্ত দুঃখের সাথে তাদের কাছে আমি একটা জিনিস চাচ্ছি, আপনারা যদি কিছু করতে না পারেন, যদি আপনাদের সাধ্য থাকে, যে যেভাবে পারেন, কাউকে দেখানোর জন্য না, যে যেভাবে পারেন তাদের পাশে গিয়ে দাঁড়ান। যদি যারা যাদের সাধ্য নেই, যাইতে পারেন না, অন্ততপক্ষে আল্লাহর কাছে দোয়া করেন। অন্ততপক্ষে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক যাতে করে তাদেরকে এই সমস্ত বিপদ থেকে অতি তাড়াতাড়ি রক্ষা করে। আসলে আমরা দেশের দোষ দিই, দেশের সরকারের দোষ দিই, দায়িত্বশীল যারা আছে তাদের দোষ দিয়ে এখন কি লাভ হবে? আমরা আমাদের নিজ জায়গা থেকে একটু সচেতন হইতে হবে। এই যে আমাদের দেশে আসলে গত বছরও বন্যা কবলিত হয়ে অনেক অঞ্চলের অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ঠিক তদ্রুপ এই বছর, এর আগের বছরও প্রায় জানি না আমাদের আসলে ভাগ্যটা এমন কেন, আল্লাহ আমাদের কপালে কি রেখেছে আল্লাহ ভালো জানে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা 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 আমাদের মনে হয় যেন আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ভুলে গেছি। তা না হলে আমাদেরকে বন্যা দিয়ে, ভূমিকম্প দিয়ে, বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়ে কেন জানি আল্লাহ পাক আমাদেরকে এরকম করছে। তো আসলে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার যেটা সেটা হচ্ছে দোয়া করা।
যাদের সাধ্য আছে অবশ্যই তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। যদি আপনি না যাইতে পারেন, আপনার সাধ্য আছে, আপনি যারা যায়, যারা মাধ্যম তাদের কাছে পৌঁছে দিবেন কিছু অনুদান, কিছু ডোনেশন পৌঁছিয়ে দিবেন। আপনার এই ডোনেশন, এই অনুদানটা, এই দানটা সরাসরি আল্লাহ পাক খুব পছন্দ করবে। যে একজন বিপদগ্রস্ত ব্যক্তির কাছে গিয়ে আপনি দাঁড়াইছেন, একজন বিপদগ্রস্ত ব্যক্তির পাশে গিয়ে আপনি দাঁড়াইছেন, একজন প্রকৃত একজন বিপদগ্রস্ত ব্যক্তিকে আপনি দান করছেন। আসলে সে হয়তো এক সময়, হয়তো কি সে হয়তো কোটি কোটি টাকার মালিক ছিল বা মালিক, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এমন পরিবেশে আটকা পড়েছে, না পারে খাইতো, না পারে চাইতো, এমন পরিস্থিতিতে এমনও বহুত মানুষ এই যে পানিতে বন্যা কবলিত এমন মানুষও আটকে আছে, আসলে অনাহারে পারে না সে, পারে না সে কি খায়, কিন্তু দুঃখের বিষয় হলো খাবার পাচ্ছে না। বন্যা কবলিত যদি যত মানুষ মারা যায়, এক তৃতীয়াংশ মানুষ আমার মনে হয় যেন তারা অনাহারে মারা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আসলে সবার কাছে আসলে দোয়া দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যাতে করি তাদেরকে অতি দ্রুত তাদেরকে এই বন্যা কবলিত ইয়ে থেকে, এই যে আজকে আবার দেখলাম এই যে ঢাকা শহর অবস্থা খুব ভয়াবহ। বিশেষ করে রোড, বিশেষ করে ঢাকাতে হাইওয়ে রোডের অবস্থা খারাপ। পানি পাই প্রায় ১ মাসের মতোই। যা হোক, আমরা আসলে আমরা আসলে শুধু চট্টগ্রামবাসী না, আমরা সকল বাংলাদেশের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যাতে করে তাদেরকে সবাইকে অন্তত এই সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আমার কথা আসছে না, আমার কাছে খুব খারাপ লাগছে যে আমাদের আমাদের দেশে আমাদের ভাই, আমাদের বোনেরা, আমাদের পাড়া প্রতিবেশীরা আসলে এরকম কষ্ট না পারছে বেরোতে, না পারছে খাইতে, না পারছে থাকতে, এমন এক বিপদগ্রস্ত অবস্থায় আছে। আসলে তো আমরা আমাদের জায়গা থেকে তাদের জন্য দোয়া করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন। শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ যারা আছে তাদের কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ। আসসালাম।